আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সরকারের শুরুতেই ৬টি সিটি কর্পোরেশনে ৬ জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। সরকার বলছে নাগরিক সেবা সচল রাখতেই এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি প্রশাসনিক প্রয়োজন নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ? আজ আমরা বিষয়টি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব। অন্তর্বর্তীকালীন সময়ে দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের এক আদেশে অপসারণ করা হয়। যুক্তি ছিল জাতীয় স্বার্থ। এরপর নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানদের জায়গায় বসানো হয় প্রশাসক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা। এখন নতুন করে ৬ সিটি কর্পোরেশনে দলীয় পরিচয়ের ব্যক্তিদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের সিটি কর্পোরেশন কাঠামোয় দুটি গুরুত্বপূর্ণ স্তর থাকে। মেয়র সাধারণত দলীয় প্রতীকে নির্বাচিত হন, কিন্তু অধিকাংশ কাউন্সিলর স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হন। স্থানীয়ভাবে পরিচিত, সরাসরি জনগণের সঙ্গে যুক্ত। বাস্তবতা হলো, নাগরিকদের ৮০% কাজ হয় কাউন্সিলরের মাধ্যমে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, নাগরিক সনদ, স্থানীয় অবকাঠামো সমস্যা একজন মানুষ তার এলাকার কাউন্সিলের কাছেই যায়, মেয়রের কাছে যায় না। যখন নির্বাচিত কাউন্সিলরদের সরিয়ে দেওয়া হলো, তখন নাগরিকদের দৈনন্দিন সেবায় ভাঙন দেখা দেয়। ধরুন, একটি মৃত্যু সনদ দরকার, ওয়ারিশান সার্টিফিকেট ছাড়া জমি ভাগ হবে না। একজন সরকারি কর্মকর্তা যিনি ৩ মাস আগে বদলি হয়ে এসেছেন, তিনি কিভাবে জানবেন ওই পরিবারের প্রকৃত ওয়ারিশ কারা? মাঠের বাস্তবতায় দেখা গেছে, অনেক সময় সেই কর্মকর্তারা আবার সাবেক কাউন্সিলরের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করছেন পরামর্শের জন্য। এটি প্রশাসনিক স্থিতিশীলতার লক্ষণ নয়। তাহলে সরকার দলীয় প্রশাসক দিল কেন? সম্ভাব্য কয়েকটি কারণ বিশ্লেষণ করা যায়। ১. নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নির্বাচিত প্রতিনিধি থাকলে রাজনৈতিকভাবে ভিন্নমতের লোক থাকতে পারে। প্রশাসক দিলে নিয়ন্ত্রণ সহজ হয়। ২. দ্রুত সিদ্ধান্ত। দলীয়ভাবে আস্থাভাজন ব্যক্তি হলে নীতি নির্ধারণ দ্রুত হয়। ৩. নির্বাচন বিলম্বের কৌশল। নির্বাচন না দিয়ে প্রশাসক বসালে রাজনৈতিক ঝুঁকি কম থাকে। কিন্তু প্রশ্ন হলো, যদি সরকারি কর্মকর্তারা ১৮ মাস প্রশাসন চালাতে পারেন, তাহলে এখন হঠাৎ দলীয় ব্যক্তির প্রয়োজন কেন? বিকল্প কি হতে পারত? একটি বাস্তবসম্মত সমাধান হতে পারত। মেয়র পদে সাময়িক প্রশাসক, কাউন্সিলরদের পুনর্বহাল, ৩ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা। কারণ কাউন্সিলর নির্বাচন দলীয় প্রতীকে হয়নি, তারা জনগণের সরাসরি ভোটে এসেছেন। স্থানীয় সরকার নির্বাচন সারা দেশে একদিনে হয় না, অনেকের মেয়াদ বাকি ছিল। কেউ কেউ মাত্র ১৫-২০ দিন দায়িত্বে ছিলেন, তারপরই অপসারণ। এটি শুধু প্রশাসনিক নয়, সামাজিক বিব্রতকর অবস্থারও তৈরি করছে। নাগরিক সেবা বনাম রাজনৈতিক নিয়ন্ত্রণ। সরকারের যুক্তি নাগরিক সুবিধা নিশ্চিত করা, কিন্তু বাস্তব প্রশ্ন, নাগরিক সেবা কি রাজনৈতিক প্রশাসক ছাড়া সম্ভব নয়? ৬ মাস সময় ঘোষণা করার এখতিয়ার কোথা থেকে এলো? নির্বাচন ৩ মাসে সম্ভব হলে বিলম্ব কেন? স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের স্তর, এখানে অনিশ্চয়তা মানে সরাসরি জনভোগান্তি। বড় প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি স্থানীয় সরকার। সেখানে যদি নির্বাচিত প্রতিনিধিদের বদলে দলীয় নিয়োগ সংস্কৃতি স্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে নির্বাচনের প্রণোদনা কমে যাবে। অন্যদিকে দ্রুত নির্বাচন হলে স্থিতিশীলতা ফিরবে। সরকারের সিদ্ধান্ত সমালোচনার ঊর্ধ্বে নয়, ভুল হলে সংশোধনেরও সুযোগ থাকে। ৬ সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ, এটি হয়তো রাজনৈতিকভাবে সুবিধাজনক, কিন্তু প্রশাসনিকভাবে টেকসই কিনা সেটি এখন মূল প্রশ্ন। সমাধান একটাই, দ্রুত স্বচ্ছ স্থানীয় সরকার নির্বাচন, আর ততদিন পর্যন্ত
এমন একটি অন্তর্বর্তী ব্যবস্থা যা নাগরিক সেবা নিশ্চিত করবে, দলীয় নিয়ন্ত্রণ নয়। আপনার মতামত কি? নির্বাচন আগে নাকি প্রশাসনিক নিয়ন্ত্রণ আগে? কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।